গতকাল যখন সারা দেশ জুড়ে বুলডোজার দিবস পালিত হচ্ছিল, তখন আমরা ফেসবুকে দেখতে পেলাম কিছু মানুষ চোখ থেকে পানি ঝরাচ্ছে। আপনার এই চোখের পানি মায়া কান্না তখন কোথায় ছিল, যখন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেয়া হলো, তখন আপনার মায়া কান্না কোথায় ছিল? তখন আপনার ফেসবুকে বার্তা কোথায় ছিল? আজ মায়া কান্না করে। আগামীতে কোন জালিমের আস্থানা বাংলায় থাকে না, থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর বাংলার কোন জায়গায় যদি মাথা চাড়াতে চেষ্টা করে, পায়ের জুতো খুলবেন আর পিটাবেন। কিসের রাজনীতি এদের? রাজনীতি করবার মতো কোন পরিবেশ এই দেশে রেখেছে? ১.৫ দশক যা ইচ্ছা তাই করেছে। আমরা দোয়া করি আগামীর নেতৃত্ব যেন মাজলুমদের হাতে আসে। কোন জালিম, কোন স্বৈরাচার বাংলার কোন চেয়ারে যেন আসতে না পারে। ঠিক এই সামিয়ানার নিচে এটা যেন সামনেও থাকে। ভারত কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, যে করেই হোক হাসিনাকে আবারও এই দেশে তারা ফেরাতে চায়। বলে না কেন? 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনারা দেখেছেন ভারত এখন পর্যন্ত আমার মনে হয় না যে রাতের বেলা ঠিক মতো ঘুম পাড়ছে। বলে না কেন? কারণ এই 1.5 দশকে ওরা হাসিনাকে মূর্তি হিসাবে দাঁড়িয়ে সব করেছে। আর কিছুদিন হাসিনারে রাখতে পারলে দেশটা ওরা ওদের অঙ্গরাজ্যে পরিণত করত। ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আপনাদের সোচ্চার হতে হবে। কোন জালিম, কোন স্বৈরাচার কোনোভাবে যেন বাংলায় সন্ত্রাসী আওয়ামীর পরিচয় নিয়ে মাথা চাড়া দিতে না পারে, সে যেই হোক। 1.5 দশকে আমাদের মাজা কোমর ভেঙে শেষ করে ফেলেছে। আজকে এই লোকগুলির আপনারা দেখছেন, এই মাহফিল হয়েছে আপনার 47 বছর ধরে। এই 1.5 দশকে এই লোকগুলির চেহারা দেখেছেন? আজকে নাম দেখতে পাচ্ছেন পোস্টারে, কোনো নাম ছিল? এগুলো ঘরে থাকতে পারেনি। আমরা মাহফিলে কথা বলতে এসে আমাদের নাম আমরা খুঁজে পেতাম না। এই বলে এর নাম, ওই বলে ওর নাম, এই বলে এর নাম, ওই বলে এর নাম। সব শেষে এলাকার এক সেন্টু নেতা, ওজন মাত্র 25 থেকে 30 কেজি, ওর নাম পড়েনি। নেতার ভাব কি, মাহফিল আমি হতে দেব না, হুজুরকে আসতে দেব না। আপনারা দেখেননি? বলেন না কেন? আপনারা এত সহজে সব ভুলে গেলেন। বাংলায় কোনোভাবে যেন বাংলার ভাবমূর্তি নষ্ট করবার পায় তারা চালাতে না পারে। এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা এই দেশে যেভাবে আছেন থাকেন। ওই মৌচাকে ঢিল দিলে যে পরিণতি হয়, সামনে হয়তো ওই রকম পরিণতি হবে। আপনাদের মতো বিএমপিরা না, আপনাদের মতো জামাতে ইসলামীর লোকজন না। বিএমপি এবং জামাতে ইসলামীর লোকজনরা আপনি দেখেন আপনাদের তুলনায় অনেক শান্ত। আপনারা এই 1.5 দশকে যা করেছেন, 5 তারিখে আপনাদের পতনের পরে যদি জামাত আর বিএমপি যৌথভাবে করতো, বাংলাদেশে কারোর কোনো জায়গা থাকতো না। সূরা নাহলের 126 নম্বর আয়াতে পাবেন, ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আল্লাহ বলেন, ওরা তোমাদেরকে যতটুকুন কষ্ট দিয়েছে তোমরাও ওদেরকে ততটুকুন কষ্ট দাও। এই আয়াতের আলোকে জালিমদের পতন হবার পরের দিন থেকে আজ ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত জামাতে ইসলামী এবং বিএমপি যদি প্রতিশোধ নিত, বাংলাদেশের কোন জায়গায় সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর টিকতে পারতো না। আপনারা বলেন আপনাদের বিবেককে, 1.5 দশকে আপনারা যা করেছেন, এই মাজলুম অসহায় মানুষগুলি যদি আপনাদের সুরে সুরে তাই করতো, ইঁদুরের গর্ত পর্যন্ত দেশে খুঁজে পেতেন না। এরপরও আলহামদুলিল্লাহ আপনারা অনেক তাদের ছত্রছায়ায় ভালো আছেন। তারা ক্ষমাকে ভালোবাসে, ভাই হিসাবে
আপনাদের নিয়ে তারা বাঁচতে চায়, কিন্তু আপনাদেরকে একটু সুযোগ করে দেবার কারণে আপনারা নানাভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছেন। আশা করছি মৌচাকে ঢেল দেবেন না। মৌচাক চিনেন তো? মৌমাছির চাকে ঢেল দিলে যেমন কি আসে না নাকি? ও হুজুর মুজুর বোঝে, নেতা খাতা বোঝে, যেদিকে যারে পাবে সেদিকে দৌড়াবে।